ফুচকা আলী রাশিদ একজন পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুচকাওয়ালা। এই ফুচকাওয়ালা রাশিদের ফুচকা খাওয়ার জন্য লাইন ধরে থাকে হাজার হাজার মানুষ। রাশিদের ফুচকা বিক্রি করে নিজের পরিয়ালটা লালন পালন করে। পরিয়ালে আছে অসুস্থ বাবা আর মা। রাশিদ এখনো বিয়েই করেনি। রাশিদ একজন ভাল মানুষ আর সব মানুষ তাকে ভালোবাসে। রাশিদ দেখতে বহুত হ্যান্ডসাম। তার বাড়ির পাশে একজন মানুষ রাশিদের লগে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু রাশিদ সে মেয়েকে পছন্দ করে না। একদিন রাশিদ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে আসতে দেখে পায়। সেই মেয়েটাকে দেখে রাশিদ ভালোবেসে ফেলে। আর সেই রাশিদ ফুচকা না বিক্রি করে ঘরে চলে আসে আর তার মাকে এই কথাটা বলে। তার মা সেই মেয়ের লগে কথা বলার জন্য বলল। পরের দিন মেয়েকে দেখার জন্য রাশিদ রাস্তাতে অপেক্ষা করলো। কিছুক্ষণ বাদে সে মেয়েটা আসলো, এসে রাশিদের ওখানে ফুচকা খেলো। তখন রাশিদ বলল, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তখন তুমি কি আমাকে ভালোবাসো? যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে আই লাভ ইউ টু বলো। কিন্তু মেয়েটি রাশিদের কথা শুনে রাশিদকে আরও অপছন্দ করলো। আরও বলল, তুই তো একটা ফুচকাওয়ালা, তুই তো করে খাস ফুচকা বিক্রি করে। তুই ফুচকাওয়ালা হয়ে আমাদের মতন কোটিপতির মেয়েকে দেখে ভালোবাসতে চাস? আরও তোদের মতো গরিবের তো এটাই অভ্যাস, কোটিপতি মেয়ে দেখলেই ভালোবাসার জন্য পাগল হয়ে যাস। এই বলে মেয়েটি রাশিদের ওখানে ফুচকা খাওয়া বাদ দিয়ে চলে গেল। রাশিদ মন খারাপ করে তার মাকে এসে বলল, মা, আমাদের মতো গরিবের কোনো ভালোবাসা নেই। তার মা বলল, কি হয়েছে বাবু, তুই বলতো আমাকে। তখন রাশিদ বলল, মা, আমি সেই মেয়েকে আজকে ভালোবাসার কথাটা বলেছিলাম, কিন্তু মেয়ে আমাকে কথা শোনালো, বলল আমাদের মতন গরিবের বলে এটাই অভ্যাস, মেয়ে দেখলেই পটিয়ে ফেলতে হয়। তখন তার মা বলল, রাশিদ, তুই পাগল হয়ে যাস না, তুই সেই মেয়েকেই ভালোবাসবি আর ভালোবেসে নিজের ভালোবাসার মাঝে ফেলবি আর সেই মেয়েকে একদিন দেখিয়ে দিবি ভালোবাসা শুধু গরিব না, কোটিপতি না, গরিবের মধ্যেও থাকে। পরের দিন রাশিদ ফুচকা নিয়ে রাস্তার মাঝে যাচ্ছিল। তখন সেই মেয়ে আর তার বন্ধু কেজন রাস্তা দিয়ে আসছিল। আর সেই মেয়েটা রাশিদকে দেখে তার বন্ধুকে বলল, দেখ, এই গরিব বলা আমাকে ভালোবাসবে। তার পোশাক কাপড় দেখেছিস? গরিব হয়ে কোটিপতির মেয়েকে ভালোবাসতে চাই। তোরা কি বলবি এই গরিবের বিষয়ে? তখন মেয়েগুলো বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস, এদের মতন গরিবেরা কোটিপতি দেখলেই ভালোবাসার নাটকটা অভিনয় করে। আমাকেও কালকে একজন ছেলে প্রপোজ করছিল, একদম গরিব, কাপড়টা পিঁধে এসেছিল ছিঁড়া ফাড়া, আর আমাকে এসে বলে ভালোবাসে। আমি তখনই ঠাস করে দুটা চোর মেরে দিয়েছি। তখন সেই কোটিপতির মেয়েটা বলল, তুই তো চোর মেরেছিস, আমি তো একে কিচ্ছুই বলিনি। তখন সেই মেয়েটা বলে চলে গেল আর রাশিদ মন খারাপ করে ফুচকা বিক্রি করতে লাগলো। আর রাশিদ মনে মনে ভাবলো, তুই কি ভেবেছিস, তোকে তো আমি আমার ভালোবাসার মাঝে ফেলবই, তুই যেটাই করতে চাস। তো রাশিদ এই করতে করতে 2-3 দিন রাস্তার মাঝে বিক্রি করলো আর মেয়েটা দেখে তাকে হাসছিল আর বলছিল। তখন রাশিদ হার মানেনি, সে রাশিদ ফুচকার গাড়িটা নিয়ে গিয়ে তার কোটিপতির মেয়েটির বাড়ির সামনে গিয়ে সেই মেয়েকে ডাকলো, আরে এসে যাও, ফুচকা খেয়ে যাও, দেখো তোমার বাড়িতে গরিব ফুচকাওয়ালা এসেছে, ফুচকাটা খেয়ে যাও। তখন মেয়েটা উপর থেকে তার শরীরে একটা কুলি করা পানি থুত দিয়ে তার শরীরে ফেলে দিল। আরে বলল, এই গরিব, তুই এখানে এসেছিস আবার, আমি কি আমার বাবাকে ডাকবো? তখন রাশিদ বলল, আরে তোমার বাবাকে ডেকে কিচ্ছুই হবে না, আমি তো একজন গরিব ফুচকাওয়ালা, তোমার বাবা কি এসে আমাকে মারতেই পারবে, আর তো কিছু করতে পারবে না। এই বলে রাশিদ সেখান থেকে চলে গেল। পরের দিন রাস্তার মাঝে রাশিদ ফুচকা বিক্রি করছিল। তখন সেই মেয়েটি কিছু ভাড়াটিয়ে নিয়ে এসেছে, রাশিদকে দেখিয়ে বলল, সেই ছেলেটা আমাকে ভালোবাসতে চাই, সেই ছেলেটাকে তোমরা অনেক ইচ্ছাভাবে পিটো তো। তখন সেই ভাড়াটি ছেলেগুলো এসে রাশিদকে অনেক পিটলো। রাশিদের হাড় ভেঙে দিল, নাকে রক্ত এসে দিল। আর রাশিদ কেঁদে কেঁদে হসপিটালে গেল। কয়েকজন মানুষে হসপিটালে নিয়ে গেল আর হসপিটাল থেকে বলল, ইয়ার ব্লাড লাগবে, অনেক ব্লাড লাগবে। তখন সেই খবরটা রাশিদের মাকে দিল। মানুষে এসে তখন
রক্ত দেওয়ার জন্য একজনও মানুষ ছিল না। তার বাবা মা বহুত অসুস্থ ছিল। তখন রাশিদের একজন বেস্ট ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডে রাশিদকে এক ব্যাগ রক্ত দিল আর রাশিদকে পুনর্বাসার জন্য জীবনটা দিয়ে দিল। আরও বলল, আর রাশিদকে বলল, তুই যে মেয়েটার জন্য মার খেয়েছিস সেই মেয়েকেই কিন্তু পটাতে হবে, তোর বিয়ের জন্য আমরা অপেক্ষা রইলাম। তখন রাশিদ বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, যার জন্য আমি মার খেয়েছি তাকে আমি বিয়ে করেই দেখাবো, তোরা কোনো চিন্তা করিস না, সময়ের মধ্যে বিয়ের তারিখটা পেয়ে যাবি। সেই মেয়েটা ছিল বহুত অহংকারী, যাকে দেখতো তাকে গালি দিত, কিবা কিবা করতো। তখন সেই মেয়েটাকে গ্রামের মানুষ একটাও দেখতে পারতো না। একদিন হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন সেই মেয়েকে বাঁচার জন্য একটা মানুষও হসপিটালে নেওয়ার জন্য একটা মানুষও এগিয়ে এলো না, কারণ মেয়েটি বহুত বাজি ছিল, মানুষকে অহংকার করত আর কোটিপতির অহংকার করত, কেউ এগিয়ে আসেনি। তখন রাশিদ এগিয়ে আসলো, আর সবাইকে বলল, আরে এটা আমার বউ, গার্লফ্রেন্ড, এটাকে তোমরা এরকম করছো কেন, এটাকে ধরে কিনা হসপিটালে নিয়ে যাও। তখন মেয়েটি রাশিদকে দেখে চেয়ে দেখলো, আরও মনটা নিজের মনেকে বললো যে হাই হাই, আমি এরকম একটা ছেলেকে আমি এত গাল দিয়েছি, এতই বলেছি। তখন বললো, তখন রাশিদ সে মেয়েকে নিয়ে হসপিটালে গেল, আরও ব্লাড লাগে বহুতখিনি। তার রাশিদের শরীর থেকে সে মেয়েকে ব্লাড দিল, আরও ব্লাড দেওয়ার পর রাশিদ সেখান থেকে চলে গেল। তখন মেয়েটা বলল, আরে আমাকে যে নিয়ে এসেছে রাশিদ, সেই ছেলেটা কোথায়? ডাক্তারকে বললো। ডাক্তার বললো, যে ছেলেটা তোমাকে এখানে নিয়ে এসেছিল সে অনেক আগে চলে গিয়েছে। তখন মেয়েটি ভাবলো, মেয়েটি নিজেকে মনে মনে নিজেকে অনেক অপরাধী বলে ভাবলো, আরও রাশিদের ওখানে ক্ষমা চাওয়ার জন্য রাশিদকে খুঁজতে বেরিয়ে ফেললো। হসপিটালের পর বেরিয়ে রাশিদকে সে দেখা পেলো না। কয়েকদিন যাওয়ার পর রাশিদকে একদিন রাস্তার মাঝে ফুচকা বিক্রি করতে দেখলো, আরও রাশিদের ওখানে এসে রাশিদকে ক্ষমা চাইলো, আরও বলল, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি গরিবের কখনো ভালোবাসতাম না, গরিবকে শুধু অপমান করতাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাশিদ বলল, আরে আমাদের মতন গরিবের ওখানে কে হাত পেতে, কেউ আমরা তো ক্ষমা করার যোগ্যই না তোমাদের মতো কোটিপতিদের। তখন রাশিদ বলল, তখন মেয়েটি বলল, আরে আমি অনেক ভুল করেছি, তাই বলে কি তুমি আমাকে ক্ষমা করে দেবে না? তখন রাশিদ বলল, আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু যখন আমি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন তুমি না করায় আমার মনে অনেক দুঃখ লেগে গিয়েছিল, সেটা আমি মনে করিনি। আর সেদিনে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি বিয়ে করলে তোমাকে বিয়ে করব, আর আমার মাও তোমার জন্য অপেক্ষা করে আছে তোমার বিয়ে করার জন্য। তখন মেয়েটি রাশিদকে বলল, হ্যাঁ আমিও তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করে নিয়ে যাবে তোমার বাড়িতে? তখন রাশিদ বলল, হ্যাঁ আমি তো তোমাকে নিয়ে যাব। তখন সেই মেয়েটির বাবা এসলো, রাস্তার মাঝে একজন মানুষে গিয়ে সেই মেয়েটির বাবাকে ডেকে আনলো, আর এই পরিঘটনার সাথে তার বাবা শুনে ফেললো, আর বলল, তোর মতো গরিবের কাছে আমার মেয়ের কে বিয়ে দেবে, বলে মেয়েকে কেঁদিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। সে মেয়েটি কয়েকদিন কিছুই খায়নি, শুধু রাশিদের কথা মনে পড়ছিল। আরও তার বাবা যত কিছু খেতে দিয়েছে সেটাই এনে দিয়েছিল, কারণ তার বাবা সেই মেয়েটির সঙ্গে সেই মেয়েটির লগে তার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত করেছিল। কিন্তু মেয়েটি সে রাশিদকে বিয়ে করবে এই কথা বারবার বলে যাচ্ছিল, কিন্তু তার বাবা সেই কথাটা শুনছিল না। আর পরের দিন সেই মেয়েটি বাড়ি থেকে পালিয়ে চলে গেল। বাড়ি থেকে পালিয়ে সিধা রাশিদের বাড়িতে চলে গেল। রাশিদের বাড়িতে গিয়ে দেখে তার অসুস্থ বাবা বিছানায় শুয়ে রয়েছে আর তার মা কাজ করছে। তখন সেই মেয়েটি রাশিদের মার কাছে বলল, রাশিদ আছে এখানে? তখন রাশিদের মা বলল, তুমি সেই মেয়েটাই না যেটা রাশিদকে তুমি অপমান করেছিলে ফুচকাওয়ালা বলে? তখন সেই মেয়েটি তার মাকে ক্ষমা চাইল, হ্যাঁ আমি ছিলাম সে খারাপ একটা মেয়ে, যে আপনার ছেলের মতন ভালো ছেলেকে আমি অনেক অপমান করেছি আর তাকে ভুল বুঝেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন তার মা বলল, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমাকে আমার নিজের বৌমা হওয়ার জন্য রাস্তাতে বসে রয়েছি, কিন্তু তুমি আসোইনি। আজকে প্রমাণ হয়ে গেল, কোটিপতিরা গরিবের ঘরেও চলে আসে, কিন্তু কোটিপতিরা গরিবের ঘরে চলে আসে। এই কথা বলল, আরও তার রাশিদের মা অনেক কেঁদে ফেললো। তখন সেই মেয়েটি তার রাশিদের মার চোখের পানিটা মুছে দিল আর বলল,
মা তুমি কেঁদো না, তুমি কেঁদলে তো আমারও কাঁথা বাড়ায়। আর রাশিদের বাবা বিছানায় শুয়ে শুয়ে তাদের কথাগুলো শুনছিল, আর রাশিদের বাবাও একটু একটু করে কাঁদছিল। কিছুক্ষণ বাদে রাশিদ ফুচকা নিয়ে তার বাড়িতে আসে। তার বাড়িতে এসে দেখে সেই মেয়েটা রাশিদের ঘরে এসে বসে রয়েছে, আর বাড়ির কাজগুলো সেই মেয়েটা করছে। তখন রাশিদ বলল, তুমি আমার এখানে যে? তখন বলল, কেন, আমি তোমার বউ, আমি তোমার বাড়িতে আসতে পারবো না তো কার বাড়িতে যাব? তখন সেই মেয়েটির কথা শুনে রাশিদ অনেক খুশি হয়ে গেল, আর তার মাকে বলল, ও মা দেখো, সেই মেয়েটা আমার বাড়িতে চলে এসেছে। তখন তার মা বলল, আরে সে অনেকক্ষণ আগে আমার এখানে চলে এসেছে আর তোর কথা বলছিল। তখন সেই মেয়েটির বাবা এসে বলল, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, আমার মেয়ে রাশিদেরই যোগ্য। আমি জানছিলাম না যে রাশিদ আমার মেয়েকে বাঁচিয়েছিল, নাহলে তো সেদিন আমি রাশিদকে তো কথাগুলো শোনাতাম না, আরও আমার মেয়েকে এরমভাবে নিয়ে যেতাম না। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের দুজনের ধুমধাম বিয়ে দেব, তোমরা কোনো চিন্তা করতে হবে না। তখন রাশিদের মা বললো, আমার কাছে অত টাকা নেই যে আপনার মেয়ের সঙ্গে আমরা ধুমধাম করে বিয়ে দেবো। তখন সেই মেয়েটির বাবা বলল, আপনাদের কোনো খরচ লাগবে না, সব খরচ আমি দেবো, আপনারা শুধু বিয়ের আয়োজনটা করেন। এই শুনে রাশিদ আর সেই মেয়েটি অনেক খুশি হয়ে গেল। তার কয়েকদিন বাদে তাদের দুজনের বিয়ে হয়ে গেল।